আমরা এখন চলে এসেছি ধনলক্ষ্মী পাগলচাঁদ সেবাশ্রমে। আর এই হলো দেখো তোমরা সেই মন্দির। এখানে শ্রী শ্রী রাধানাথ পাগলচাঁদের পুষ্প সমাধি মন্দির। এখানে অনেক কি মাসে অনুষ্ঠানটা হয়? আশ্বিন মাসে, ভাদ্র মাসে, মানে শারদীয় পূর্ণিমা অনুষ্ঠান। শারদীয় পূর্ণিমা যে পাগলচাঁদের জন্মতিথি উপলক্ষে ভাদ্র মাসের পূর্ণিমা পুণ্যতিথিতে এই ধনলক্ষ্মী পাগলচাঁদ সেবাশ্রম এই অনুষ্ঠানটি এখানে করে থাকেন। সেই উপলক্ষে এই মন্দিরটি করা হয়েছে। তাই আমাদের মাঝে এক সবার জনপ্রিয় কানাই কাকা, এই কাকা চোখে দেখতে পায় না। কাকা কিন্তু খুব গানও করতে পারেন, কিছু যন্ত্রপাতিও কিছু বাজাতে পারেন গানের। কাকা আপনি এখানে এই অনুষ্ঠানে প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই এখানে থাকি আমি। প্রতিদিন আসেন? না, প্রতিদিন আসা হয় না, মাঝে মাঝে আসি, আবার মাঝে মাঝে আমার বাড়ি একটু দূরে, তো এখান থেকে অনেকটা দূরে থাকি। হ্যাঁ, সবসময় আসা হয় না। যাক, এই অনুষ্ঠান, এই মন্দিরটা এসে আপনার কেমন লাগে? ভালোই লাগে। এই মন্দিরটা এসে ভালো লাগে? হ্যাঁ। প্রতিদিন সন্ধ্যার সময় আসার চেষ্টা করেন? হ্যাঁ, আসার চেষ্টা করি, হয়তো আসি সময় থাকলে, আর না আসা হয় না সব দিন। যাই হোক, আজ যেহেতু একটা বিশেষ অনুষ্ঠান ছিল শ্রী লক্ষ্মীকান্ত পাগল মহাশয়ের গৃহ মন্দিরে, তার পিতৃর উদ্দেশ্যে, পিতৃর উদ্দেশ্যে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আপনি এসে আপনার কেমন লেগেছে? ভালোই লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। এখানে গান বাজনা কেমন হয়েছে? ভালো হয়েছে। আপনি গান করেছিলেন? না, আমি গান করি না। আজকে কাকা গান করার সুযোগ পায়নি। তাই হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন, অনেক শিল্পীরা এসেছিলেন। তাই গান কানাই কাকা আমাদের গান করার সুযোগ পায়নি। যাই হোক, হয়তো পরে আবার দেবে। যাই কাকা, এখানে অনুষ্ঠানটি কেমন হয়েছে আপনার কাছে? কেমন লেগেছে? অনুষ্ঠান ভালো লেগেছে। আর ভক্তদের সেবা সব ঠিক আছে? সবই ঠিক আছে। আচ্ছা, যা কাকা বলেছে সব অনুষ্ঠান সঠিকভাবে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। যাকে আর অনুষ্ঠানে আমাদেরও ভালো লেগেছে খুব। আমরা সেই কালনা শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে এসেছি এখানে। আর আপনি কাকা, আপনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? আমার গুরুদেব মানে স্বর্গীয় মহেশ্বর পাগল। এই কাকা দীক্ষা নিয়েছে শ্রী মহেশ্বর পাগলের কাছ থেকে। তিনি অনেক বড় ভক্ত ছিলেন, অনেক ধর্মপ্রচারক, অনেক ওনার ভক্ত ছিলেন, অনেক ভক্ত আছে এবং আরও হচ্ছে। যাই হোক কাকা, তাহলে আপনি এই পাগল মতে নিত্যকর্মা প্রতিদিন করেন বাড়িতে? আমি? হ্যাঁ। না, আমার মনের চাঞ্চল্যতার জন্য আমার মানে হয় না, ওগুলো হয় না। যাক, কাকা খুব ভালো মনের মানুষ, একজন সরল সোজা মানুষ। যাই হোক, চোখে দেখতে পারে না, কিন্তু যে প্রান্তে অনুষ্ঠান হোক ভারতের, কাকা যাওয়ার চেষ্টা করে। এটা একবারে 100-র ভিতরে 100 গ্যারান্টি, কোনো ভুল নেই। হ্যাঁ, কাকার কিন্তু চোখে দেখতে পারে না। এই দেখো, কাকা চোখে দেখতে পারে না, কিন্তু অনুষ্ঠান যে প্রান্তে হোক ভারতবর্ষের, সেই প্রান্তে কাকা যাওয়ার অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু কাকার পকেটে টাকা নেই। এই দেখো, কাকা ইনকাম করতে পারে না, কিন্তু চারানা পয়সা কাকার ইনকাম করার ক্ষমতা নেই বা করতে পারে না। ওই সরকারি মারফতে যে কি ভাতা পান আপনি? ওই প্রতিবন্ধী। হ্যাঁ, প্রতিবন্ধী যে ভাতাটা পায়, সরকারের মারফতে কাকা চলাফেরার সুযোগটা উনি পান। তাই সেই সমর্থক অনুযায়ী কাকা দূর দূরান্ত অনুষ্ঠানে যেয়ে থাকেন। আবার অনেক কিছু পাগল ভক্তরাও কাকাকে অনেক হেল্প করে, কিছু টাকা দেয়, চলাফেরার জন্য কিছু সাহায্য করে কাকাকে। জয় পাগলচাঁদ। প্রণাম সকল ভক্তের শ্রীচরণে। নমস্কার করেন।